তো আমরা এই ভিডিওতে আমরা রেসপন্সিভ যে মেনুটা আছে সেখানে দেখবো। তো আমরা এখানে কি কি টগল বাটনটা নিয়ে আসবো, এখানে ক্লিক করলে ক্লোজ আইকন আসবে, ক্লোজ মানে আইকনটা আসবে। সো এটা কিভাবে করবো চলুন আমরা শুরু করি। সো এটা করার জন্য আমাদের যে কাজটা প্রথমে করতে হবে, আমি এটা অন্য একটা মেনু, সো মোবাইল মেনু, কারণ আমাদের এখানে কি ক্লায়েন্ট ইউজ করতে হবে, কারণ আমরা জানি যে রিয়াক্টে কখনো যখন কোনো ইন্টারেক্টিভ ইউজ করতে চাবেন তখন অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে, ইউজ ক্লায়েন্ট, CLIENT, ইউজ ক্লায়েন্ট আপনাকে ইউজ করতে হবে, না হলে কাজ করবে না, ইরর শো করবে। সো আমরা এখানে করার জন্য আমরা এটাকে কেটে দিব। সো এটা কেটে দেওয়ার জন্য আমরা তারপর এখানে ন্যাব এর জন্য করবো, ন্যাব মেনু ন্যাব নিব, তারপর কি বাটন নিব, যেহেতু বাটন ক্লিক হবে সো বাটনে ক্লিক করবো, তারপর এখানে আমরা কন্ডিশন অ্যাড করব। কন্ডিশন অ্যাড করার জন্য আগে আপনাকে কি নিতে হবে, ইউজেস্ট কনস্ট, কনস্ট ইউজেস্টে ঢুক নিতে হবে। সো এখানে আমরা ইউজেস্টে ঢুকনি, কনস্ট, এখানে ইস মেনু, এখানে সেট দিয়ে সেট ইস মেনু দিলাম, আর এখানে আপনারা দিব ইউজ স্টেট, এস এ ইউজ স্টেট। আর এখানে বাই ডিফল্ট কি থাকবে, ফলস থাকবে, FALSE ফলস, বাই ডিফল্ট ফলস থাকবে। এখন আমাদের যে কন্ডিশনটা নেই, সো ইজ ওপেন যদি হয় তাহলে আমরা এখানে ইয়ে দিব। আর আমরা আপনার কন্ডিশন ইউজ করলে অবশ্যই আপনাকে এইভাবে ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে। আমরা আইকনটা নিয়ে আসি, আমরা কি আইকন দিব, ইজ ওপেন আইকনটা আমরা আগে দিব, আমরা আগে থেকে দেখি। তো এইটা আমরা নেওয়া আছে, সো আমরা এটাকে নিয়ে আসি। তো এইখান থেকে আমরা এই যে তখন আর এই যে কোটেশনটা আমাদের দিতে হবে না যখন আমরা ইয়ে নিব। সো এখানে আমাদের লাইনটাকে ইনলাইনটা কোথা থেকে আসতে হবে, রিয়াক্ট আইকন থেকে আমাদের ইনপুট করতে হবে। সো রিয়াক্ট আইকন থেকে ইনপুট করলাম, এখানে আমরা সাইজটা দিয়ে দিই, এসআই সাইজটা দিয়ে দিই 25, 25 ইটস ওকে আই থিঙ্ক। সো এরপর আমাদের রিয়াক্ট আইকন থেকে আমাদের আরেকটা আইকন নিয়ে যেতে হবে, ক্লোজ। সো এখানে CLOAC ক্লোজ দেই, ক্লোজ দিয়ে আমাদের এই এটা নিয়ে আসি। সো আমরা এটাকে কপি করি, আপনার এখানের মধ্যে যে আইকনটা পছন্দ হয় সেই আইকনটা নিবেন, আমি অত খুঁজতেছি না, আমরা ক্লোজ আইকন হইলে হইলো। সো আমরা এইখান থেকে ক্লোজ আইকন দিব। সো ক্লোজ আইকন দেওয়ার পর এটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, রিয়াক্ট আইকন থেকে আমাদের এটা ইনপুট করতে হবে, এবং এটাকে আমরা সাইজ দিয়ে দিই, সাইজ দিব কি 25, 25 দিলাম। এখন আমাদের কি করতে, কোনো কাজ করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, ইউজ ইফেক্টের মধ্যে আমাদের হ্যান্ডলার যোগ করতে হবে, CONST কনস, TOGGL টগল, PUWT বাটন। অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের ইউজ স্টেট হুক নিতে হবে। সো ইউজ স্টেট হুক নিতে হলে আমাদের এইভাবে করতে হবে। তারপরে এখানে কি করতে হবে, সেট আইকন, সেট আইস ওপেন, সিট ওপেন হলে কি হবে, আর এখানে ইজ ওপেন হবে। সো এটা আমরা করে দিলাম। এই হ্যান্ডলারটা আমাদের এখন কোথায় থাকতে হবে, বাটনে দিব, ওয়ান ক্লিক, সিএলআই ওয়ান ক্লিক দিয়ে এখানে আমরা এখানে হ্যান্ডলারটা দিয়ে দিব। সো এখন যে সমস্যাটা হচ্ছে, আমাদের এখানে ইরোর দিচ্ছে, রিমুভ দিস ইনটু, ও আচ্ছা, এখানে আমাদের দেখেন এখানে বলে দিচ্ছে আমাদের ভাবেলটা আমাদের কোথায় জানি ভুল হয়েছে। সো এই ভুলটা আমাদের কি কোথায়, আমরা একটু দেখে নিই। আসলে এখানে আমার কোনো ভুল নেই, আসলে ভুলটা হচ্ছে কি আমরা একটু সময় নিবে আর কি, মোবাইল মেনু একটু সময় নিচ্ছিল। সো আমরা একটু সময় দিয়ে দিলাম। তো আমাদের এটা কিন্তু এখন ওকে, আমাদের এটা এখন ওকে। আমরা এখন যদি দেখি আমার আসলে কাজ করতেছে কিনা, আমরা আবার ওই মেনুতে যাই, মেনুতে গেলে আমরা এখানে যাই, যাওয়ার পর আমরা একটু ইয়ে করি, সেখানে ক্লিক করি। সো কোনো কাজ করতেছে না, এখানে কোনো কাজ হচ্ছে না, কেন হচ্ছে না আমরা দেখি একটু, কেন আমাদের কাজটা হচ্ছে না আর কি। তো এই কাজ না হওয়ার কারণ হচ্ছে আমরা ন্যাপ বারে এই পেজটা আসলে ধরাই দেইনি, আসলে আমরা পাগলার মতন কাজ করছি, আমরা আসলে কাজ না করে এখানে এখানে গিয়ে আমাদের অবশ্যই তো এই যে কোথায় আইকন, তো এই আইকনে আমাদের যে কাজ করতে হবে সেই আইকনটা কি করতে হবে, ওই মেনুটাকে নিয়ে আসতে হবে। সো এখানে আমরা কল করি, তো কি এটা মোবাইল মেনু, MOBI মোবাইল মেনু। সো মোবাইল মেনুটাকে আমরা কল করে নিয়ে আসলাম। তো এখন আমাদের যখন কল হয়ে গেল, এখন আমরা দেখি আসলে একটু লোড নিবে। So এটা কোথা থেকে আসছে, সো রিয়াক্ট আইকন থেকে, আমাদের আইকনটা দরকার নাই, এটা আনডিফাইন্ড, সো এটা আমাদের দরকার নাই এখন। So আমরা এখন এখানে দেখি, ক্লিক করি, আসলে দেখি কাজটা হচ্ছে কিনা, একটু লোড নিবে, লোড নিক। মোবাইল মেনু আইকনটা আমরা দেখি আসছে, আসলে আমার একটু লোড দিই, পেজটাকে একটু লোড দিই, কারণ কখনো কখনো কাজ করে না, কখনো কখনো আবার আপনাকে নতুন করে রান করলে আপনার কাজ করবে। সো এরকমটার জন্য আমরা কি করি, দেখেন আমাদের কিন্তু চলে আসছে, দেখুন এখন সুন্দর করে কাজ করতেছে।
তো এই ছিল এই ভিডিও। তো আপনারা করতে পারবেন। সো আপনারা না বুঝলে এখানে বলবেন। সো এখানে আমরা কিছু করি না, আমি আরেকবার রিমাইন্ড করে দিই আপনাকে। এখানে করার জন্য আমাদের কি করতে হয়েছে, আমাদের জন্য ইউজ ক্লায়েন্টটা উঠাই দিয়ে আমাদের কিন্তু ইরোর শো করবে। আমরা এখানে যদি ইরোর এখানে উঠাই দিই, তাহলে একটা লোড দিলে কিন্তু আমাদের এখানে ইরোর শো করবে। দেখেন এখানে বলছে যে আপনার ইউজ ক্লায়েন্ট ডিফাইন করা নাই। এখানে কিন্তু বলে দিছে যে ইউ আর ইম্পোর্টিং টু component that need use state is React hook only worked in the client. ক্লায়েন্ট দিয়ে সেজন্য আমরা কি এটা ইউজ ক্লায়েন্ট দিতে হবে। সো বুঝতে পারছেন যে আমরা ইউজ ক্লায়েন্টটা কেন দিছি। তো এখানে ইউজ ক্লায়েন্টটা থাক। এখন আমাদের যেটা কাজ হচ্ছে, আমরা এখানে কন্ডিশন অ্যাড করছি। যদি ইস মেনু ওপেন হয়, আমরা একটা ইউজ স্টেট নিছি, নেওয়ার পর এখানে কন্ডিশন ইউজ করছি। সো আবার এটা যদি ইস মেনু ওপেন হয়, তাহলে আপনার ওপেন হলে কেউ ক্লিক করলে এটা দেখাবে। বাই ডিফল্ট এটা ফলস থাকলে বাই ডিফল্ট এটা দেখাবে, ঠিক আছে। এখন এইভাবে আমরা এটা ডিফাইন করে দিছি যে ইজ ওপেন হলে আপনাদের এইটা প্রথমে দেখাবে, তারপর আপনার কন্ডিশন কিভাবে নেয় আপনারা হয়তো জানেন। তারপর আমাদের কি আইকন মেনুটা দেখাবে, এবং যখন কেউ ক্লিক করবে তখন আমাদের এই মেনুটা দেখাবে। ওই মেনুটা অবশ্যই সাইজ কত হবে। এখন এটাকে কাজ করাইতে হলে কি করতে হবে, আপনাকে একটা ইউজ স্টেট না আপনার একটা হ্যান্ডলার যোগ করতে হবে। সো হ্যান্ডলারটা নিলাম কি টগল বাটন। সো টগল বাটন হ্যান্ডলার যোগ করলে আমরা এখানে অন ক্লিকে এই হ্যান্ডলারটা পাঁচ করে দিলাম। এখন আমাদের মেনু, মোবাইল মেনু ঠিক মতন কাজ করতেছে। মোবাইল মেনু আমাদের কি পারফেক্টলি ওয়ার্কিং। অলসো আমাদের ডেস্কটপ মানে ইয়ে শেষ। এখন আমরা নেক্সট কাজ দেখবো, আমরা রাউটিংটা দেখবো। সো থ্যাংক ইউ সো মাচ।